আচ্ছা, এই জায়গাটায় দেখো আমরা বোধহয় কোথায় আটকা পড়ে আছি। এটা নাসির খুব ভালো করে দেখো, ইব্রাহিম দেখো, সেলিম দেখো, আর আমাদের সম্মানিত অতিথি হামজা সাহেব একটু যদি লক্ষ্য করেন এই আয়াতের প্রতি। কারুন বলছে, কারুনকে বলছে মুরব্বীরা, ওয়াবতাগি ফিমা আতাকুমুল্লাহ 78 অফ 28, 78 অফ 28। আমি এখন 77 পড়ছি। খুঁজে পেতে চেষ্টা করো তার মধ্যে দিয়েছেন যা তোমাকে আল্লাহ, হোয়াট এভার ইউ হ্যাভ বিন গিভেন, কথা বুঝছো, ট্রাই, কথা বুঝছো, সেটা খুঁজে পেতে চেষ্টা করো, তাতে মা আতাকাল্লাহ আদ-দার আল আখিরা। এখন এর চাইতে বড় কথা আর কি হবে? তোর আংটি চুংটি যা আছে সব কিছু দেওয়ার চেষ্টা করবি, পরকাল পাইতে পারবি? ভয় দিয়ে দিছিস, হ্যাঁ আমি ভাগ পাইলাম না। আলহামদুলিল্লাহ, কথাটা বুঝলি তো? এইটা দেখ, এগুলো থেকে মুক্ত হওয়া ভালো দাদা, কথা বুঝলি? এগুলো থেকে কোনো টানে রাখিস না, কোনো কিছুর প্রতি কোনো উইকনেস রাখিস না। আর আমার ছেলেপেলের, আমার 2 মেয়ে 3টা মেয়ে, একটারও গয়না পড়ার কোনো ইচ্ছা নাই। দেখো, একেবারেই না। তো ওয়াবতাগি ফিমা আতাকুমুল্লাহু দারুল আখিরা, কথা বুঝছো? এখন আমরা কারণকে ছেড়ে আমরা নিজেদের কাছে আসব। আমাকে যা আল্লাহ দিয়েছেন, আমি ছোট্ট ঘর, ছোট্ট আয়োজন, যতটুকু যা আমরা দিয়েছেন, সব কিছু যার কাছে যা আছে, কথা বুঝছো? তোমার আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যার জন্য তার বিশাল করে দেন আর যার জন্য তার সীমিত পরিমাণ। তো সীমিত পরিমাণেও যদি জীবিকা আমাকে দিয়ে থাকেন, তার মধ্যেও আমি চেষ্টা করব, কথা বুঝছো, আমার পরকালের সন্ধান করতে। তার তো ততটাই চাপ কম, যেহেতু আল্লাহ আমাকে অতটা দেননি, যতটুকু দিয়েছেন। 7 দিনে পারি একদিন বসে একদিন অভুক্তকে 4টা ভাত খাওয়াই দেব। ভাই বস, ওই তো এখন তো নাই, এখন তো নাই। চলো, ওয়াবতাগি ফিমা আতাকুমুল্লাহু দারাল আখিরা। এখন এখানে আমরা সমুদয় দেব, আমার কাছে যা আছে সব কিছু দিয়ে আমার চেষ্টা থাকবে কি করতে? পরকালের বসতি করতে। এটা কারণ ছিল মিন বনি ইসরাইল ফাবাগা আলাইহিম, কথা বুঝছো তো? এখন তার মুরব্বীরা তাকে বলেছে, আরে তোর এত টাকা পয়সা, পরকালে ঘর বানা, তা দিয়ে যা আছে তোর। খেয়াল করো, সুন্দর উপদেশটা দিলেন, বলে তানসা নাসিবাকা, তবে ভুলে যাবি না তোরও একটা অংশ আছে এখানে, তোমার একটা অংশ আছে এখানে, মিনাদ দুনিয়া, এই পৃথিবী থেকে। অর্থাৎ পৃথিবী কিছু ভোগের, কিছু আয়োজন, তোমারও এখান থেকে তোমার একটা অংশ আছে, সেটা তুমি করো। কারণ কৃপণ যারা, তারা নিজেরাও খায় না। এটা একটা সাইনিং উপরল, কিন্তু এর একটা অন্য মানেও আছে। এই নসিবাকা বলতে অর্থাৎ তোমার করণীয় যেটা, তুমি সেটা ভুলে যেও না। যে পৃথিবীতে আল্লাহ তোমাকে টাকা দিয়েছেন, এখন তোমার করণীয় কি? ওদিকে চলে যাবে কিন্তু। তাহলে ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, অংশ, অংশ তোমার কি অংশ, তোমার শেয়ারটা কি? আল্লাহ তো দিয়েছেন তোমাকে, দেখো এই যে এখানেই আছে আহসিন। এখন তোমার অংশটা কি? আহসিন কামা আহসানাল্লাহু আলাইক ইলাইকা, ইলাইকা, হ্যাঁ, তুমি সেরকম মুক্ত হস্তে দান করো, যেভাবে মুক্ত হস্তে দিয়েছেন তোমাকে আল্লাহ। হ্যাঁ, আহসেন, পরোপকার করো। আবার তার বেলায় কি হবে? যেভাবে উপকার করেছেন আল্লাহ তোমার প্রতি। এখন কোথায় হলো যে আমাদের চিন্তাটা কোথায়? আমাদের তো এই জায়গাটায় আসতে হবে, হোয়াট এভার আই হ্যাভ, যাই আমার আছে, এটা সবই আল্লাহর দেওয়া।
এই ভাবনাই তো এখনো আসিনি আমরা, বলো। এই ভাবনাতেই তো এখন পর্যন্ত আসতে পারিনি আমরা। বুঝলে তো, কোরআনের সামনে দাঁড়ালে একেবারে যে বলে না, হাত পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় চুপচাপ। কোথায় কোথায় এ আর কোথায় আমি? তাহলে আহসিন কামা আহসান আল্লাহু ইলাইকা ওয়ালা তাবগি আল ফাসাদ, এইটা ওই যখন এই যে কি টিভি, ইসলামী টিভি যখন ছিল তখন এই আয়াতটা কয়েকবার আমি শুক্রবার শুক্রবার বলতাম। তো তো ইসলামী ব্যাংকের পয়সা তাদের বিরুদ্ধে বলতাম। ইসলামী ব্যাংকের টাকায় একটা অনুষ্ঠান হইতো শুক্রবার 3টার সময়। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, তখন এই ফাসাদটা কি? তাহলে তুমি যদি সেইভাবে না দাও যেভাবে তোমাকে আল্লাহ দিয়েছেন, এটাই ফাসাদ। তাহলে এখন এই দৃষ্টিকোণ থেকে যত ব্যাংক ব্যবস্থাপনার টোটাল আইডিয়াটাই তো ইহুদিদের। যদি তুমি ইসলামী অর্থনীতি পড়ে থাকো, আবার পড়ে দেখো, টোটাল আইডিয়াটাই ইহুদিদের। টোটাল ওয়ার্ল্ডই এখন চলে ইহুদিদের, বা ইকোনমিক সিস্টেমে, শুধু ইকোনমিক না, সব 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 কথা বুঝছো তো। এখন টোটাল এই ব্যাংকের ব্যবস্থাটা আমরা একটা পার্ট নেই, ব্যাংকের ব্যবস্থাটা টোটালটাই ইহুদিদের আইডিয়া। কেমন করে পয়সাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় ওভারঅল? হ্যাঁ, সব এই যে বিকাশ এটা সেটা যা কিছু আছে সব কিছুর টাকাকে গোছাবার একটা, কুক্ষিগত করার একটা আইটেম, এটাই ফাসাদ। কিন্তু এমন কিছু যেটা আমরা করি সেই জিনিসটা তো হারাম আল্লাহ করেন। ব্যাংক ব্যবস্থা একটা জায়গা রাখি নিরাপদে থাকার জন্য, স্বর্ণালঙ্কার রাখি, বিভিন্ন কিছু, সেটাকে আমরা হারাম করতে পারি। এই সমস্ত প্রয়োজন আমরা এখানে তৈরি করে নিয়েছি। আগে এগুলো সম্পন্ন ঘরে যেত। আমার দাদার ঘরে অনেক গয়নাগাটি ছিল, কথাটা বুঝছো, অনেক গটি বাটি জমা ছিল পিতলের। এই যত আমানতের খেয়ানত করো না, কাদেরকে বলতো? ব্যাংক তো ছিল না। ব্যাংক কবে? এই যে 1800 এত সালের পরে ব্যাংক। কয় মানুষও ছিল না বেশি, 1 শতাব্দীতে মানুষ সব বাইরে গেছে গিয়ে। আরে যা, ব্যাংক ব্যবস্থাপনা ইসলামাইজড করা যায় সেটা একটা ভিন্ন কথা। ব্যাংক ব্যবস্থাপনাকে কোনো ধরনের কোনো হালালাইজ করতে যেও না। এই ব্যবস্থাপনাটাই ষড়যন্ত্র, টাকাকে কুক্ষিগত করার জন্য। টাকার একটা নর্মাল স্রোত আছে। না, এই অন্য দিকে যাবো না আমরা, বলো। এটা তো আসলে গ্রিসের নগর রাষ্ট্রের থেকে আসছে সবচেয়ে টাউট ওয়াটপারদের। দেখো, শোনো, ইব্রাহিম, শোনো, হিস্ট্রি অফ ব্যাংকে গ্রিসের নগর রাষ্ট্রের থেকে সবচেয়ে টাউট ওয়াটপারদের দিত, আর সম্পদশালীদের সম্পদ স্ফীত করার জন্য দিত, পুঁজিকে স্ফীত করার জন্য, কেন্দ্রীভূত করার জন্য। এখন আমার যদি আবার তুমি তোমার ওখানে কিন্তু দাঁড়াই আসো, ওইটা না। ব্যাংকে আমার যদি সম্পত্তি প্রয়োজন না হয় তাহলে আমি রাখবো কি? আরে বাবা, তুমি হাজারো মাসলা দিবা, আমার কথাটা বোঝো। এগুলো 100 বছর আগে কিছুই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। হ্যাঁ, ফতোয়া কি দিলাম আমি? ব্যাংকের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। অনলাইন ব্যাংক আছে, যেমন ইসলামী ব্যাংকের ব্যাপারে অনেক মানুষ বলছে হুজুর আমার সামনে যে ইন্স্যুরেন্স হারাম, ব্যাংক হারাম, আজ বলে তারা না ব্যাংক হারাম আছে যদি ইসলামী। হ্যাঁ, ওই তো। হ্যাঁ, তো ইসলামী ব্যাংকের ব্যাপারে বলেছে ইসলামী ব্যাংক তো আসলে অন্য ব্যাংকের চেয়ে বেশি নেয়, কম দেয়। হ্যাঁ, সেইখানে আমি সেই আপনার যদি পুরো জিনিসটার সাথে একটা ইনভলভ না থাকে বা ইসলামী অর্থ ব্যবস্থা সম্বন্ধে একটু লেখাপড়া না থাকে, তুমি খেয়ালই করো না আমি কি বলছি। আমি বলছি টোটাল ব্যাংকিং ব্যবস্থার টাকাকে কুক্ষিগত করার, ওই পর্যন্ত বলেছি। এরপরে কি করে না করে সেটা আমার দরকার নেই। আমি বলেছি টাকাকে এক জায়গায় থুবানো, এক টাকায় জমিয়ে ফেলার ব্যাপারটাই হলো ব্যাংক, ব্যাস এইটুকুই বলেছি। না না, সে কল্যাণ অকল্যাণ পরের কথা, ওটা নিয়ে তর্ক হবে। আমি ওটা যেও না। আমি বলছি হারামের কথা না, আমি হারাম বলেছি একবারও? আমি বলেছি টাকাকে কুক্ষিগত করা, এক জায়গায় জমা করা। আপনি কি লক্ষ্য করছেন
মায়েদাতে ভাই কি বলছেন যে সরাসরি আল্লাহ নিষিদ্ধ করছেন খাওয়ার জন্য, তারপরে ওইটাকে বৈধ করছেন, আপেক্ষিক করে দিয়েছেন। তা হারাম হালাল বলে কিছুই বলেন না, যা শুধু ডেসক্রিপশন দিচ্ছেন, পড়ে যাচ্ছে। এখন আপনি এই জায়গাতে আরো যদি করতে চান তাহলে কিন্তু ঝামেলা হবে। চলো চলো, আমাদের ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে ইব্রাহিম, আমাদের ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ইন্নামা, এখন যেখানে যেটা আমরা জানতে চেয়েছিলাম, যেটা যে কারুনকে তার মুরব্বীরা বলল যা তোমার কাছে আছে তা দিয়ে পরকাল কামাই করো, পরকালের ঘর বানাও। এখন অর্থাৎ এর সঙ্গে উপদেশ হিসাবে কি দিলেন, যেভাবে উদার হস্তে তোমাকে আল্লাহ দিয়েছেন তুমি ওইভাবে মুক্ত হস্তে মানুষকে দাও। কথা বুঝছো? আহসিন কামা ইলাইকা ওলা তাত্তাবগি আল ফাসাদ। অর্থাৎ এইটা যদি তুমি না করো তাহলে টাকা তোমার জমবে। এক বিরাট পালোয়ান একদল, তারা তোমার চাবি বহন করবে। এই তো টাকা কোত্থেকে, টাকা জমানোর ব্যাপারটা কোত্থেকে আসে? এই তো জমানো হইল টাকা, সম্পদ কুক্ষিগত করা। আর যদি তুমি যেভাবে আসছে সেভাবে দিয়ে দিতে তাহলে এটা জমতো না, ভান্ডারও হতো না, আর মাটির তলায়ও যেত না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার একটা শব্দকে কেন্দ্র করে একটা চ্যাপ্টারকে আমাদেরকে যে আল্লাহ দেখার তৌফিক দেন, এইটার দিকে বড় নেয়ামত আল্লাহর, এটা একটু খেয়াল করো। তাহলে তোমরা, আল্লাহ কিন্তু যারা মানে ফ্যাসাদ করে অর্থাৎ বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন। একজন সফল ব্যবসায়ী ফেরাউনের দরবারে, কথা বুঝছো, সমস্ত টাকা পয়সা সে কুক্ষিগত করেছে, যত কন্ট্রাক্টদারি ঠিকাদারি আছে সব সে করত। তার সম্পদের লিগ্যালিটি ফেরাউনের দ্বারা একেবারে করা, লিগ্যাল করা, বুঝছো? হামান যা করতো সব ঠিকাদারি, রাস্তাঘাট এটা সেটা, দালান কোঠা বানানো, কতটা খেয়াল করো। তো এখন এরা দুজন, আচ্ছা এখন সে বলছে এটা কি আমাকে এমনি লক্ষ্য করার বিষয় হলো উতিতু হু, যে কালা ইন্নামা উতিতু হু, এটা তো আর কিছু নয়, দেওয়া হয়েছি আমি ওটা আলা ইলমিন ইনদি, যে জ্ঞান আছে আমার কাছে। এমনি কি দিছে নাকি মিয়া? বাংলায় বললে বলতাম যে এমনিই দিছে, তোমরা মনে করো আমাকে। বেরেন বেরেন বুদ্ধি লাগে টাকা আনতে। হ্যাঁ, এই বললাম যে এই যে একটা চিরন্তনী কথা আল্লাহ তাআলা চিরন্তনী কিতাবে লিখে দিয়েছেন একজন লোকের রেফারেন্স দিয়ে, আমরা কি এর বাইরে? মানুষের বুঝ হইলো আমি আনতেছি, আল্লাহ বুঝ দিতেছেন আমি দিতেছি, আমি দিতেছি, বর্ডারটা তো এই জায়গাতে এখানেই। হ্যাঁ, এখন বিমূর্ত ভাবে তো আল্লাহ তো জ্ঞান দিছেনই, হ্যাঁ দিছেনই তো আল্লাহ। সে বলতেছে আর ওইটা জুমাইতেছে বেটা, আমাকে এমনি দিছে। বুদ্ধিটা তো আল্লাহ দিছে। হ্যাঁ, সেটা কে জানে? ওইখানেই তো সেটা জানে না, ওইখানেই তো তার ঘাটতিটা। সে দেখে যে আমার কেমন করে পকেট মারতে হবে, কেমন করে ফেরাউনকে ঘোল খাওয়াতে হবে, ঘোল খাওয়ায় টাকার গুদাম বানাইতে হবে, এটা আমি জানি। বুঝেছ? তাহলে এখন তারা সেই মুরব্বীদেরকে জবাব দিল যে টাকা কি আমাকে এমনি দেওয়া হয়েছে? আলা ইলমিন ইনদি, দেওয়া হয়েছে যে জ্ঞান আছে আমার কাছে। কথা বুঝছো? আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ কাদ আহলাকা, এই যে আসলো শব্দ। আচ্ছা, সে কি এ পর্যন্ত জানতে পারেনি? আওয়ালাম ইয়ালাম, আদৌ কি সে না জানতে পেরেছে? আন্না আল্লাহ, এই ব্যাপারটা যে আল্লাহ কাদ আহলাকা, একেবারে সুস্পষ্ট ধ্বংস করে দিয়েছেন, মিন কাবলিহি, আগে তার, এর আগে তার, মিনাল কুরুন, কত জাতিগুলোকে, কত প্রজন্মগুলোকে, মান হুয়া আসাদ্দু মিনহু, যারা ছিল প্রচন্ড শক্তিশালী তার চাইতে, কুওয়াতান, শক্তিতে, ওয়া আকসারু জামা, তার মানে কারুনের আর সিন্ধুক কয়টা, তার চেয়েও বড় বড় ব্যাংকের মালিক ছিল, ভান্ডারের মালিক ছিল। তাহলে পৃথিবী কোথা থেকে কোথায় নেমে এসেছে এইটা একটু খেয়াল করবা।
আগের মানুষদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া আসারু, তারা এই পৃথিবীতে অনেক কীর্তি করেছে। এখন তুমি আমি একটা পিরামিড বানাবার কথা সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেও চিন্তা করতে পারবো না, বানাতে পারবো না। পাহাড় কেটে কেটে যে বাড়ি বানাতো, হ্যাঁ। এখনো আছে। একটা পিরামিড যদি সারা পৃথিবীর মানুষ এখন চায় যে আমরা বানাবো, পারবে না। তাহলে কি সেই কৌশল ছিল, কি সেই টেকনিক ছিল? সেই গান দিয়েছিল। এই জন্য দুটো জিনিস আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, দুটো টার্ম আছে এখানে। সেটা হলো যে মা নানসাখ মিন আয়াতিন, মা নানসাখ, নানসাখ রহিত করি, মিন আয়াতিন কোনো আয়াত, আও নুনসিহা অথবা ভুলিয়ে দেও সেটাকে, ভুলিয়ে দেই সেটাকে। হ্যাঁ, তো এই যে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সভ্যতার যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই টেকনিক, ওই ইঞ্জিনিয়ারিং, ওই আর্কিটেক্ট, এভরিথিং ভুলিয়ে দেওয়া হয়েছে। ওদের জন্য আবার না হয় মানুষ। আর তুমি যতই চেষ্টা করো মাটি খুঁড়ে ওগুলোকে আবিষ্কার করতে, কিছুতেই তুমি ওটা পারবে না যে ওটা কিভাবে হয়েছিল। করেছিল এইটুকু বলে। এটা আল্লাহর কীর্তি, শোনা আল্লাহ, আল্লাহর কীর্তি এটা। পিলার আছে ভাই, পিলারগুলো এত বড় আর কিভাবে যে দাঁড়ায় আছে, হ্যাঁ। চিন্তাই আরে দূর, পিলারগুলোকে এত ব্যালেন্স করে এত নিখুঁত গোল করেছি কিভাবে, যেটা উইদাউট এনি সিমেন্টিং এলিমেন্ট দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে। রোমে দেখে নিতে হ্যাঁ, আছে। রোমেই এগুলো দেখতে হ্যাঁ, তো তাহলে মনে হয় যে আমাদের যে জীবন আরে আর একটা জিনিস সৌদি আরবে বসে আমি দেখেছি যে লিখেছে নো ওয়ান নোজ, আমাদের তো অনেকই উত্তরটা একটা দেয়াল, বিশাল একটা দেয়াল, বুঝলি? তো সে দেয়ালের মধ্যে কি বড় বড় ইট, এত বড় বড় ইট কেটে কেটে বসানো, এবং তার মধ্যে কাগজ ঢুকিয়ে দেবা, কাগজ তুমি টান দেবা, এবার থেকে প্লেন চলে আসবে। তাহলে ইটগুলা কিসের সাথে জোড়া লাগানো? বলো, সৌদি আরবে তো এখন আমি দেখেছি। কি দিয়ে জোড়া লাগানো? প্রত্যেকটা ইটের তলায় এরকম থাকে ইট, তো ইট দিয়ে বিশাল ওয়াল, তো সেই ওয়ালের ফাঁকে আপনি কাগজ ঢুকিয়ে দেন, কাগজ চলছে, ভাই, আমি নো সিমেন্ট এলিমেন্ট। ত্রিপলি গিয়েছিলাম তো, লিবিয়া, এখানে আমার বড় ভাই থাকতেন ওখানে বেঙ্গাজিতে। আমি ওনাকে দেখা করতে গেছি তো, তখন 100 কিলোমিটার দূরে থাকেন উনি ত্রিপলি থেকে, তরুণা ওই জায়গাটার নাম। যাওয়ার সময় একটা বিল্ডিং কনস্ট্রাকশন করছে, দেখলাম ফেরার মধ্যে দেখি বিল্ডিং হয়ে গেছে, এরকম পিলার, বক্স ইট, হ্যাঁ, বক্স ট্রেন দিয়ে ব্লক। চলো, তাহলে এখন সে কি জানে না যে তার আগে এরকম কত বড় জাতি ছিল, শক্তিতে তার চেয়ে অনেক বেশি শক্তিমান, কত বড় বড় ভান্ডারওয়ালা ছিল, আকসার ও জামা, তাই না, অনেক বেশি জমায়েতকারী। ওলা ইউস আলু আনজুনুবিহিম, না জিজ্ঞেস করা হয় সম্পর্কে পাপগুলোর তাদের, আল মুজরিমিন, যারা অপরাধী। কি বুঝলা? তো সেই দিন জিজ্ঞেস করা হবে না অপরাধীদের কাছে যে কি পাপ তুমি করেছো। এই যে ইয়া আলামু শব্দটি নিয়ে আমরা চর্চা করছি, এখন আমার কোনটা তিনি জানেন না আমার ব্যাপারে? আমি যা মুখে বলি, যা প্রকাশ করি, যা আমার অ্যাটিটিউড প্রকাশ করে, এভরিথিং হি নোজ, সবই তিনি জানেন। কোনটা জানেন না বলো? তাহলে সেই আয়নার সামনে কি দাঁড়ানো গেছে এখনো? সেলিম বলো, দাঁড়াতে পেরেছো? চেষ্টা করছে। নাসির কি বলবা? চেষ্টা করছো, আলহামদুলিল্লাহ। আকাশ কি বলবো? চলছে, ফাইট চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু এখানে উপস্থিত, কোরআন পড়া হচ্ছে। তো আমরা পড়েছি 78 না? হ্যাঁ, তারপরে আনকাবুত 29-42 পরের সূরা। আচ্ছা, এখন খুব শর্ট করবো, 41 পড়ছি। মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া।
হ্যাঁ, ও দৃষ্টান্ত বা উপমা তাদের যারা বানিয়ে নিয়েছে পরিবর্তে আল্লাহর আউলিয়া, অনেক অভিভাবক, কামাসালিল আনকাবুত, যেমন উপমা আনকাবুতের, মাকড়সার, যেমন উপমা মাকড়সার, ইত্তাখাযাত বাইতান, সেও বানিয়ে নেয় একটা ঘর, সেও বানিয়ে নেয় একটা ঘর, ওয়াইন্না আওহানাল বুয়ুত, যেখানে নিশ্চিত দুর্বলতর যত ঘর, আওহানা দুর্বলতর, আল বুয়ুত যত ঘর, লা বাইতুল আনকাবুত, এটা নিশ্চিত যে ঘরটা আনকাবুতের, মাকড়সা। বলো, তাহলে পৃথিবীতে আল্লাহ ছাড়া যত মান্যকে আমরা মানি সেগুলো মাকড়সার জালের মতো। ওটা হাতে দেওয়া লাগে না, ছুঁ দিলে উড়ে যায়। হ্যাঁ, আর কিভাবে বোঝাবেন আল্লাহ, বলো? বুঝছো তো? এখন আমার মন থেকে যত রকমের মান্যতার প্রভাব, শ্রদ্ধা, সম্মান, ভক্তি টক্তি যত কিছু আছে, মানে আল্লাহ ছাড়া যা কিছু আমাদের মনের মধ্যে আছে, এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার যে ব্যাপারটা, কারণ আমাকে তো আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে হবে যে প্রভু তুমি, এই দেহ আর আমার অন্তরের মাঝখানে তুমি ছাড়া আর কেউ নেই। কারণ আমাকে ওই প্রমাণে যেতে হবে, আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আমাকে এই মৃত জীবনের মধ্যে জীবনের সূচনা করতে হবে, জীবনের সঞ্চার করতে হবে। কি বলেছে নাসির? আমাকে এই মৃতদেহের মধ্যে জীবনের সঞ্চার করতে হবে। জীবনের সঞ্চার কি হবে? যদি এটা জীবিত হবে কোরআনের দ্বারা। তার মানে অর্থাৎ যেইটার মধ্যে মৃত, কেন এটাকে মৃতদেহ কেন বলে? লেমা ইউহয়িকুম, মানে একটা জীবিত মানুষকে কেন বলে তুমি মৃত? এই জন্যে বলে যে এই জীবনটা মৃত্যুর মুখে। তাহলে আমাদেরই আবার একটা জীবন এরকম আছে যেটার সামনে কোনো মরণ নেই। সুলতানা, রিপিট করতে পারো? আমাদের জন্যই এমন একটা জীবন আছে যে এই জীবনে কোনো মরার সম্ভাবনা নেই বা মৃত্যু নেই। সেই মৃত্যুহীন জীবনের যে জীবনবোধ, ওইটাকে জীবন বলে, হায়াওয়ান, হায়াত না। হায়াতুদ দুনিয়া মানে পিরিয়ডিক লাইফ উইথ এক্সপায়ারি ডেট, এ লাইফ উইথ এক্সপায়ারি ডেট। আর লাইফ অফ ইটারনিটি, অনন্তকালের যে জীবন, ওইটাকে জীবন বলে। এই কারণে এইটা মৃতদেহ। যেহেতু এর মধ্যে জীবন চেতনা নাই। আছে? ছিল? আগে তো ছিলই না। এখন যেহেতু গল্প শুনছো, বাস্তব এখনো হয়নি। এখনো বাস্তবতার সামনে আসুনি যে তুমি নিজেকে দেখতে পাচ্ছ না যে হ্যাঁ এটা মরা, এটার মধ্যে জীবন সঞ্চার করতে হলে গোটা কোরআনকে প্রবেশ করাতে হবে, তবে যদি এইটা জীবিত হয়। আর এটা জীবিত হবে কখন? যখন এটার মধ্যে পরিপূর্ণভাবে সেই অনন্তকালের জীবন বোধ প্রবেশ করবে। বলো, বুঝতে পারো কতটা দূরে আছি? পৃথিবীতে পরিপূর্ণ এসে যেতে পারে। হ্যাঁ, এখন আমরা একটু ক্লাসিফাইড হয়ে গেছি, একটু বুঝতে পারো, আমরা একটু হায়ার ক্লাসে চলে এসেছি। এখন এটা কি করবো? আল্লাহ যখন আমাদের প্রমোশন দিয়ে দিয়েছেন, তো এটা এখন ব্যালেন্স করো। এই কথাগুলো সাধারণত ওয়াজ নসিহত কোথাও শোনা যায়? বলো, কথাটা বলো। জানি না তাই বলে না। হ্যাঁ, তো এখন আমাদের কালা যখন এটা পড়তে দিয়েছেন, বুঝতে দিয়েছেন, বলতে দিয়েছেন, বুঝতে দিয়েছেন, আমরা যখন বলি তখন তোমরাও বোঝো। এই যে বুঝতে দেওয়া, পারস্পরিক সম্পর্ক, এগুলো সবই তো করুণা, এছাড়া আর কি বলতে পারি বলো? এখন এই করুণার ধন্য হবা, করুণা পাবার কৃতজ্ঞতা আদায় করবা না, এটা কি হতে পারে? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া।
প্রভু আমাকে সেই মানে সেই তোমার আওতায় নাও, তোমার আওতায় নাও যেন তোমার কৃতজ্ঞতা আমি আদায় করতে পারি। এবং সেইটা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারা, এটা একটা অসাধারণ যোগ্যতা, অসাধারণ যোগ্যতা। এটা বোঝাতে পারবো না ভাই। যদি কেউ নিজেরা বুঝো, চেষ্টা করে বুঝতে পারো, আল্লাহ যদি দেন রব্বিশ ইশরাহ লি সদরি, বুক খুলে দেন, বুঝতে পারো যে কৃতজ্ঞতা আদায়, সত্যিকার অর্থেই কৃতজ্ঞতা, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হতে পারা এবং তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করতে পারা এবং জানতে পারা এইটা যে প্রভু আমি যে কৃতজ্ঞতা স্বীকার করছি তোমার, এটা তুমি জানো। গতকাল আমার শাশুড়ি মারা গেছে, রাতের বেলা নিয়ে যাচ্ছিলাম গাড়িতে করে তার গ্রামের বাড়ি। আমার শ্বশুর আমার পাশে বসে একটা মাজার ক্রস করতেছে, সে এমন করতেছে। আমি বললাম কি করলেন এটা? খ্রিস্টানদের না, সালাম হ্যাঁ হ্যাঁ, মাদার সালাম দেয়। আমি বললাম কি করলেন এটা? তো এটা একটা আউলিয়ার মাজার, খুব বড় মাজার, খুব ভালো, খুব আউলিয়া ছিলেন। আমি বললাম আপনার লাভ, আপনি তো আল্লাহর সাথে শিরক করে বসলেন, আপনি সরাসরি আল্লাহর সাথে শিরক করছেন। না উনি তো আউলিয়া, মানে অশিক্ষিত মানুষ, শিক্ষাটা জ্ঞান নেই। আমি বললাম যে উনি আল্লাহর আউলিয়া, তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, তাতে আপনি এখন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পূজা করেন আপনার কোনো লাভ আছে? এই যে আপনার বোন মারা গেছে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো উপকার করতে পারবে? ঠিক একই রকম আরেকটা মানুষ যখন মারা গেছে সেটাও আপনার ক্ষেত্রে একই রকম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে কোথায় ছিলাম? আনকাবুতে না? শব্দ পাই নাই, এখনো শব্দ পাইনি তো। 41 করতেছে। তাহলে মাসালা আনকাবুত আল বুয়ুত, আনকাবুত লাউ কানু ইয়ালামুন, আল্লাহ আফসোস করে বলছেন আহা যদি তারা জানতো এইটা। কাদেরকে মানছে তারা? কতগুলো মাকড়সাল জালে জড়িয়ে মনে করছে এটা ঘরে আসছে। ইন্নাল্লাহা ইয়ালাম, নিঃসন্দেহে আল্লাহ জানেন, মা ইয়াদুনা মিন দুনিহি, কাদেরকে ডাকে তারা পরিবর্তে তার, মিন শাই, হোয়াট এভার, যাই হোক না কেন সে, যাই হোক না কেন সেটা, ওয়া হুয়াল আজিজুল হাকিম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর পরে বলছেন ওয়া তিলকাল আমসাল, এবং ওইগুলো হলো উপমা। নাদরিবুহা, সামনে রাখছি আমরা সেটাকে, লিন্নাস, জন্য মানুষের, ওমা ইয়াকিলুহা, দেখো এখন এখানে ক্যাটাগরাইজ করা হচ্ছে কিনা, না এটা বুঝতে পারে ইল্লা, তারা ছাড়া যারা আলিমুন। এখন তুমি কাকে আলেম বলবা? হ্যাঁ, নাম নিও না। যারা আল্লাহর এই কিতাবের জ্ঞান জানে। এটা হচ্ছে কিতাবটার লোক যারা, তাই তো আলেম। আলে ইলম কি? আলে ইলম বলতে কোরআন, কোরআন যারা জানে। আর সেখানে মিনিমাইজ করা যায় আর রাসিখুনা ফিল ইলম, কোন একটি পর্যায়ে পৌঁছানো যারা এর জ্ঞানে। অথচ এখন আলেম বলা হয় তাদেরকে যারা এই আয়াতের অবাধ্যতা করে। হ্যাঁ, না না, দাড়িটুকু লোক ওয়াজ ওয়াবিল করে ওরাই আলেম। আলেম। যারা শিরকে লিপ্ত তারাই এখন আলেম। তাহলে চলো এরপরে আমরা কোথায়? আনকাবুত, আনকাবুতের তোমার 42, আচ্ছা আরো আছে। খালাকাল্লাহুস সামাওয়াতি, 44 পড়ছে, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী বিল হক, একটি বিশেষ কারণে, একটি বিশেষ কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতান, কার্যত মধ্যে তার নিশ্চিত এক প্রমাণ চিহ্ন, কাদের জন্য? লিল মুমিনিন, জন্য তাদের যারা বিশ্বাসী। এই কথাটা একটু ভালো করে বুঝে নাও। সূরা খালাকাল্লাহুস সামাওয়াত ওয়াল আরদ, সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, বিল হক, একটি বিশেষ কারণে। বুঝতে চেষ্টা করো সকলে, পড়ার সঙ্গে সঙ্গে যে কি পড়ছি বুঝতে যেন পারি। ইন্না ফি যালিকা, কার্যত মধ্যে তার, অর্থাৎ ওই যে সৃষ্টি করার, ওর মধ্যে কি আছে? লা আয়াতান,
নিশ্চিত একটি প্রমাণ চিহ্ন। নিশ্চিত একটি প্রমাণ চিহ্ন কাদের জন্য? বিশ্বাসীদের জন্য। তাহলে বিশ্বাস যার নাই তার পক্ষে আকাশ পৃথিবী সৃষ্টির কারণ অনুধাবন করা সম্ভব না। ওই যে उस्ताद जी बोलते हैं, उस्ताद इस्लाम साहब, इतना बड़ा दूरबीन बना लिया, एकदम आसमान के इस पार उस पार नजर आता है। ये सब देख लेते हैं कहाँ गैलेक्सी है, कहाँ क्या है क्या नहीं है, खुदा को कहीं नहीं देखता। अल्लाह के কোথাও দেখে না তারা। দূরবীন দিয়ে আল্লাহ দেখতে যাচ্ছে। হ্যাঁ, দূরবীন দিয়ে আল্লাহ দেখতে যাচ্ছে। এখন তো স্যাটেলাইট দিয়ে দেখার চেষ্টা করতেছে। আগে তো দূরবীন তো পৃথিবীতে সেট করে দেখতো, হ্যাঁ। এখন তো স্যাটেলাইট পাঠাই আবার দেখার চেষ্টা করতেছে না। চলো, খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, বিশেষ কারণে সৃষ্টি করেছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, নিঃসন্দেহে মধ্যে আছে তার একটি প্রমাণ চিহ্ন লিল মুমিনিন। এই প্রমাণ চিহ্ন কেন? অর্থাৎ বিশ্বাসী যে সে এই পৃথিবীটা নিয়ে, আকাশ নিয়ে চিন্তা করে। কেন এই সৃষ্টি, কে এটা সৃষ্টি করেছে, তার এটা ভাবার একটা আইটেম। ভাবতে হয় না, এটা automatic চলে আসে। ওই তো বললাম, বিশ্বাসে যদি আসে তাহলে চিন্তা করার সময় যে কোনো কিছু তার সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ। এখানে আসো আমাদের সেই বিখ্যাত আয়াত, যেটা ওয়াজ নসিহতে বহু শুনে থাকবা। কথা বুঝছো, নামাজের মধ্যে যেটা, নামাজের পক্ষে যেটা দলিল নেওয়া হয়। এখন আমি পড়ছি, তোমাদেরকে শোনাচ্ছি। উতলু, কথা বুঝছো, অনুসরণ অনুশীলন কর। মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হচ্ছে প্রতি তোমার, যা ওহী করা হচ্ছে প্রতি তোমার। মিনাল কিতাব, থেকে কিতাবের, থেকে কিতাবের। ওয়া আকিমিস সালাত, অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ইন্না সলাতা, কার্যত ওহীর সংযোগ। তানহা, ফিরিয়ে রাখে। আনিল ফাহশা, হতে সকল অশ্লীলতা। কি বললাম? এখন তর্জমা যদি করি, নামাজ কায়েম করো, নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে। রাখে? আমাদের রাখে নাই। এই যে আমাদের বলছে আমাকে রাখে নাই। এটা কইবার পারি। কোন একটা কইবার পারি। হ্যাঁ, আব্দুল সত্তার নিজে সাক্ষী দিচ্ছে, আমাকে রাখে নাই। নামাজ পড়তে গিয়ে প্রথম যে অশ্লীলতা হয়, আল্লাহ যা বলেন সেটা বলে। হ্যাঁ, বলো নাসির, বলো। টাক খাইছো না পশ্চিম দিকে ফিরা? টুকটাক আচার মাসার খাইছো তো? হ্যাঁ, তো এখন সেগুলো থেকে তোমার অপকর্ম থেকে ফিরিয়ে রাখতে পারছিল? পারে নাই। আর এখন কয়দিনে কোরআনে আসছো? কিভাবে অক্টোপাসের হাত পাও গুলো গুটিয়ে গেছে দেখো। নিজের অপরাধ তো করে না, তারপরে ভয়ে কাঁপাকাঁপি। বলো, অক্টোপাসের যে আমার যে নফসের যে 8খানা পা ছিল, যা দিয়ে সব ময়লা আয়োজন করে আঁকড়ে ধরতাম, আছে সে পা? নাই। এখন তর্জমা করে বসে আছেন আমাদের আল্লামারা, কি করবা? তা উতলু, ওহি অনুসরণ অনুশীলন করো, মা উহিয়া ইলাইকা। এখন এখানে আমি রেফারেন্স করবো কাকে? 10-15-তে। কথা বুঝছো? এই তিবি কোরআনিন গায়রে হাদা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা ওয়া ক্বালু, কথা বুঝছো, আল্লাযিনা কাফারু লা ইয়ারজুনা লিকানা, এবং বলে তারা যারা তোমাকে প্রত্যাখ্যান করে এবং না কোনো বাসনা রাখে তারা আমাদের সাথে সাক্ষাতের, আমার সাথে দেখা হওয়ার। এই তিবি কোরআনিন গায়রে হাদা, নিয়ে আসো অন্য কোনো পাঠ্য এইটা ছাড়া। আও বাদদিলহু, অথবা বদলাও এটাকে। মা ইয়াকুনু লি, না সম্ভব আমার পক্ষে আদৌ। কথা বুঝছো? আন উবাদ্দিলা, যে আমি বদলাবো মিন তিলকায়ে নাফসি, আমার মনের ইচ্ছা মতো। ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া,
আরে আমি কি বদলাবো? আমি তো মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে, আমি কি বদলাবো? তাহলে ওই যে ব্যাপারটা যে বাধ্যগত হয়ে যাওয়া ওহীর, বলো কোথায় সেটা? তোমাকে যে আল্লাহ রিসালাত দেবেন, কেন দেবেন? রাসূল বলেছেন তোমাকেও তো বলতে হবে, ইন আত্তাবিউল্লাহ মা উহিয়া ইলাইয়া। ভাই আমি তো আর কিছু মেনে চলি না যা ওহী করা হয় আমার কাছে। তো তার কাছে জিবরাইল নিয়ে আসতো আর আমাদের কাছে কিতাব খুলে দেওয়া আছে। কথা খেয়াল করো, আমি পড়বো, আমরা পড়বো, একসাথে পড়বো, পড়ে পরে আমি একটা আমাদের যা তর্জমা আছে বুঝে নেব, কিন্তু বুঝ দেবেন আল্লাহ, তো ওহী হয়ে গেল। ভাই এখানে এই যে উতলুমা উহিয়া কথাটা বলা, মানে এখানে আমি যে ওহী করেছি তোমাকে, এটা এখান থেকে এটা থেকে ওহী করা হয়েছে হয়েছে যেটা, হ্যাঁ, মানে তো মিনাল কিতাব। এটা কি আমরা স্যার এইভাবে নিতে পারি যে এই যে আমরা 29-এর শুরু থেকে পড়ে আসলাম, এই পর্যন্ত পড়ে আসার পরে এখন আল্লাহ বলছে এতক্ষণ ধরে তোমার প্রতি যে ওহী করা হয়েছে। এক্স্যাক্টলি মানে এই কথাগুলো যদি তোমার বুঝে এসে থাকে, তাহলে ইউ জাস্ট গেট ইট। যদি তুমি এটা পাও তাহলে তুমি মনে করো ওহী হয়েছে। হ্যাঁ, এটা যদি বুঝে আসে, এটা বুঝে আসে, এই এতক্ষণ যে পড়ে আসলাম যদি তুমি বুঝতে পারো এটাই ওহী। এখন এটা সর্বক্ষেত্রেই হবে, আমি অন্য আয়াত পড়ি, অন্য একটা প্রসঙ্গে পড়ি, যখনই। কিন্তু এখানে প্রসঙ্গটা কি? উতলু। প্রসঙ্গটা হলো তুমি অনুশীলন করো, অর্থাৎ বারবার করে ওটা চেষ্টা করো। এইবার যে করলাম হলো কি, নাকি আবার করো। রিপিটেশন ইজ বল মাদার অফ স্টাডি। পুনরাবৃত্তি অধ্যয়নের মা। আমরা বারবার রেকর্ডগুলো তো বারবার শুনছি, এটুকু শোনার পরে মনে হলো যে বাদ হয়ে গেল, আবার পিছনে ব্যাকে যে আবার শোনা। একেবারে পরিষ্কার। এইটা একটা বড় সুযোগ করে দেননি আল্লাহ আমাদেরকে। বলো, একটা কথাকে বারবার শুনতে পারা, বুঝতে চেষ্টা করা। এই জন্য বললাম যে তোমাদেরকে যে কত করুণা আল্লাহ করেছেন এর কোনো হিসাব দেওয়া যাবে না। এখন আব্দুল সত্তারের পরিবর্তন, আব্দুল কাইয়ুমের পরিবর্তন আমার কাছে তো রীতিমতো এই শতাব্দীর বিস্ময়কর ঘটনা লাগতেছে। যে আল্লাহ তাআলা কি না পারেন। এখন যদি এই আমানত রাখতে পারো তাহলে দিন দিন আরো ভারী হবা, আরো ভয় পাবা, এবং যতই ভয় পাবা অতই নুজ্জ হয়ে যাবা, গুজা হয়ে যাবা, থাকবে না ভেতরে কোনো কিছুই। আল্লাহর করুণার ভার বহন করা বড় কষ্ট। ওই সাধ্যই নাই আমাদের। ওই জন্যই সুলাইমান চেয়েছে, রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা। মানে তুমি যদি আশ্রয় না দাও, তুমি যদি টেনে না ধরো, তাহলে আমার পক্ষে এই ভার বহন করা সম্ভব। বুঝছো? এই যে উপলব্ধি, যে প্রভু পড়লে বুঝতে পারি, এই ব্যাপারটা মানে আমি ধারণ করতে পারি না ভাইজান, পারি না। কি করে সম্ভব? কারণ আজকে 40 বছর আগের আমাকে তো আমি দেখতে পাই, তখন কি আকুতি ছিল প্রভু, এটা পড়লে বোঝা যায়। সৃষ্টি কিভাবে স্রষ্টা দিয়ে ধারণ করে, হ্যাঁ, সৃষ্টি কিভাবে স্রষ্টা দিয়ে ধারণ করে, তা সে অবদ্ধতা আছে। সেটাই, তা তো বটেই। তো আলহামদুলিল্লাহ, উতলু এখন সেই আমাদের বিখ্যাত আয়াত 45 আনকাবুতের। এটা একদম সারা ওয়াজে নসিহতে বারবার আমরা হাজারবার শুনেছি। এখানে আমরা তো সেই নামাজ, আমরা এখানে দেখলাম কি, উতলু অনুশীলন করো যা ওহী করা হয় তোমার প্রতি কিতাব থেকে। ওয়াকিমিস সালাত, অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইটা বাস্তব সাক্ষী দিচ্ছি আমরা যে হ্যাঁ, আমরা যখন ওহীর সংযোগে এসেছি, আমাদেরকে সত্যি অনেক অশ্লীলতা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, দেয়নি? কি ইব্রাহিম বলেন, দিয়েছে? হ্যাঁ।
আচ্ছা, এইটা কিন্তু যেও এখন, তারপরে ওটা ওই কথাটা মনে রাখতে হবে যে আবার বাতায়ন খুলে দিও না ইবলিসের জন্য, যে তারপরেও তো নবী রসুলদের মধ্যে যখন ঢুকছে তা আমি তো কোন ছাড়, একটু খোলা রাখি। খোলাই থাকে। আমি তোলা রাখি আর না রাখি, ও তো ছাড় প্রাপ্ত আল্লাহর কাছে। হ্যাঁ, ও খুলে নেবে, তোমার দুর্বলতা শুধু নিবেই। ও খুলে নেবে। কিন্তু সেখানে আমার এই সতর্কতা আসলো কিনা যে এই যে ঢুকে বললো, তখনই তো আল্লাহর আশ্রয় যাওয়া যায়। আল্লাহ এই যে দেখো, এই যে দেখো যে ঢুকলো, যে কি চিন্তা করছিলাম কোরাতে কি ঢুকে গেল। ওই যে ফাস্তাইজ বিল্লাহ, তাই না? তুমি যখনই শয়তানের ওয়াসওয়াসা খাবা, ফাস্তাইজ বিল্লাহ, আর সঙ্গে সঙ্গে আশ্রয় যাবা আল্লাহ। সত্যি সত্যি যদি আশ্রয়টা আল্লাহর কাছে চাওয়া হয়, সেই কাকুতি মিনতি করে, আল্লাহ তখন অপ্রতিরোধ। একেবারে পরিষ্কার। তাহলে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বলে যিকরুল্লাহি আকবার। দেখো এখানে কত বড় পরিবর্তন এসে যাচ্ছে। কারণ 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 এটা নিশ্চিত, ওয়াও এবং লাম এফাল, ওয়াও কারণ, লাম নিশ্চিত। কারণ এটা নিশ্চিত, পাঠ্য আল্লাহর সবচাইতে বড়। এখন মিলল আয়াতের মানে সৌরভ। পাঠ্য আল্লাহ। ওই যে জুমার নয়, সবকিছু ফেলাই দিয়ে দেবো। ইলা যিকরিল্লাহ লিখেছো, পাঠ্য সবচাইতে বড়। এই পৃথিবীতে এর চাইতে বড় আর কিছু নাই। এখন যদি আল্লাহর জিকির উহা হইতে অধিক বড় জিনিস, তার মানে কি? কোনো মানে করলো? নামাজ বাদে কোনো মানেই কিন্তু করলো না। তো আগে নামাজ পড়া বাদ। হ্যাঁ, তাহলে তো আগে নামাজ পড়া বাদ, জিকির করো। আজকে একটা জিনিস শুনছিলাম ভাইয়া, আলী ইমরান শুনছিলাম কিছুদিন ধরে, ওটা লিখবো বলে। তো ওখানে আজান হচ্ছিল, কিন্তু আপনি কোরআন পড়ছিলেন, তখন একটা সময় আমার বললেন যে এরা মুরব্বীরা বলেছে যে আজান শুনবো নাকি কোরআন, মুরব্বীরা বলেছে কোরআন পড়বো। ঠিক আছে, আমি কোরআনই পড়ছি, কতটা অনলাইনে আছে। কত কোথাও অনলাইনে আছে। আলহামদুলিল্লাহ, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউ। তাসনাউ। এইবার প্রত্যেকটা অংশ আয়াতের খুঁজে খুঁজে দেখো, কথা বুঝছো? প্রত্যেকটা ফ্রেজ, যেটা ইংরেজিতে বলে, 2 শব্দ 3 শব্দ দিয়ে একটা করে ফ্রেজ তৈরি করো, এবং সেই ফ্রেজগুলোকে আলাদা আলাদা করে ভাবো। যেভাবে আমরা তর্জমা করলাম, যেভাবে আমরা বাংলায় বললাম, মাআযাল্লাহ তর্জমা না, যেভাবে আমরা বাংলায় বললাম সেইটা হচ্ছে কি না। কারণ তোমাকে যে আমি ওহী অনুশীলনের কথা বলেছি, কেন বলেছি? কারণ তোমরা কি বানাও সেটা আমি জানি। দেখো, তোমরা কি বানিয়েছো এই নামাজের নামে সেটা আমি জানি। ওই যে এটা তো আসলে ওই যে সালাত ছিল আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন আপনারা কি বানাবেন এইটার নামে। তো বানিয়ে তো ফেলেছি আমরা, ওহির সংযোগকে নামাজ বানিয়ে ফেলেছি, তাই না? আল্লাহর পাঠ্যকে জিকির বানিয়ে ফেলেছি। মূর্তিগুলোকে সরাই দিছে খালি। এই কথাটা তো বলেন, আপনি বলেন আপনার। ভাই, এই কথাটা তো আল্লাহ তখনই বলে রাসূলকে বলে দিয়েছে হ্যাঁ যে তোমরা কি বানাও। হ্যাঁ, সালাত তো এখানে ছিল। হ্যাঁ, সেটা তো বলে দিয়েছে। তখনই বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে সেটা উল্টাতে হবে না। হ্যাঁ, তাহলে আমাদের কেন ইসমাইলের সালাত যদি আপনি দেখেন, তাহলে সেই সালাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কোনো পার্থক্য নাই, কিন্তু সেটাকে পরিবর্তন করে কিন্তু তারা ওইটা করছে। তার পরিবারের সাথে গিয়ে তুমি উলুধ্বনি এবং ঢাকের বাদ্য। আচ্ছা, এইখানে দেখো বিতর্কের একটা, যেহেতু একটা প্রজ্ঞা আল্লাহ দিয়েছেন, এটা একটু নাও সকলে আমরা সেখানে আমাদের তো মুখোমুখি হতে হচ্ছে, তাই না? আহলে কিতাবের মুখোমুখি হতে হচ্ছে, বা অজ্ঞ লোকদের সামনাসামনি পড়তে হচ্ছে, যেখানে আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালাম। সেখানে দেখো ওয়ালা তুজাদিলু, ওয়ালা তুজাদিলু। এবং না কখনো ঝগড়া করবে তোমরা আহলাল কিতাব, আলাল কিতাব। সাথে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অধিকারের দাবিদার যারা কিতাবের, ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আবার অনুমোদনটাও দিয়েছেন, তবে সেইটা সেইভাবে যেটা উত্তম। এখন এখানে লিখেছেন কি,
বিতরণ করিও না সেই লোকদের ছাড়া যাহারা তাদের মধ্যে জালেম। ও উত্তম রীতি ও পন্থা দ্বিতীয় পন্থায় করতে পারবো। আচ্ছা হলো না, আয়াতের দাবি পূরণ হলো না। সে লোকদের ছাড়া তাদের হ্যাঁ আমাদেরকে হ্যাঁ, পলায় ভালো কথা। জিল্লাতি হিয়া আহসান। ইয়া আহসান, হিয়া সেটা যেটা সর্বোত্তম। সর্বোত্তম এইটা। তবে যদি কোরআন প্রসঙ্গে কিছু বলে তখন এখানে বসে যাবা, ভাই একটু বসন্ত। দেখছো এখন কোন আয়াত কোথায় নিয়ে গেছি তর্জমা। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা, যে লা তুজাদিলু আহলাল কিতাব। এখন আহলে কিতাব কারা? আমরাই। তাহলে এখন কোনো ঝগড়ায় লিপ্ত হবে না অধিকারের দাবিদার যারা কিতাবের। তবে ইল্লা বিল্লাতে ইয়া আসান, তবে তার জন্য যেটা সর্বোত্তম, অর্থাৎ কোরআন নিয়ে যদি কোনো কথা বলে তাহলে বি ডাউন দেয়ার, সিট ডাউন দেয়ার অ্যান্ড আর্গিউ উইথ হিম। বাট ইল্লা আল্লাযিনা যালামু, তবে তাদের সঙ্গে তো নয়ই। এখানে ইল্লা যাবে কোথায়? তাদের সঙ্গে যারা সর্বনাশ করেছে নিজেদের। অর্থাৎ তোমার সাথে তুমি টাচ করলেই তুমি বুঝতে পারবা যে এই লোক আসলে তো কোরআন তো বোঝেই না, আর এর সাথে মাথা কুটে মরলেও এর মধ্যে একটা শব্দও ঢুকবে না। ওইখানে সূরা তোমার ফুরকান, ওই যাকাতা ভুমুল জাহিলুন কলু সালাম। ভাই সরি ভাই, আমার জ্ঞান সীমাবদ্ধ ভাই, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। সেদিন আমি কত রাখোর কাছে ভাই, আমি খুব কম বুঝি, সামান্য একটু এখনও আন্ডার একেবারে পড়ালেখার মধ্যে আছি, বুঝতে চেষ্টা করছি। এই ভাই আমি জ্ঞান বুদ্ধিতে খুবই শর্ট, খুবই কম। ভাই আপনি একটা কথা বলছেন আমাদের সেদিন, আমি প্রতিদিন এটা মনে রাখি। সেটা হচ্ছে আপনি আমাকে বলছিলেন যে উকিলের সোজা করতে দেবেন। হ্যাঁ, তো আমি একজনের পিছনে লাগছিলাম গত 3-4 মাস ধরে। তো এখন আর বলি না। প্রতিদিনই সকালবেলা হাঁটি একসাথে বা যাই একসাথে। আর কিছু বলি না। একদম না, কখনোই না। বরঞ্চ 10 হাত দূরে থাকবা, কারণ ওর গায়ের বাতাস তোমার গায়ে লাগলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। এগুলো কুকুরের লেজ না ভাই? হ্যাঁ, খবরদার খবরদার। একটা কথা মনে রাখবা, ধর্ম যাদেরকে পেয়ে গেছে, এই মক্কার ধর্মে যাদেরকে পেয়েছিল, আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনে মিলে 13 বছর এখানে মাথা কুটেছে, কোনো লাভ হয়নি। স্বয়ং আল্লাহ সরাসরি তার বার্তাবাহককে দিয়ে এখানে চেষ্টা করেছে। তুমি আমি তো কোন ছাড়। এটা তো বড় একটা লার্নিং। ওমা, এভরিথিং ইজ লার্নিং। একেবারে মদিনায় গিয়ে কি দেখতে পেলেন? ধর্ম। এখানেও ধর্ম, ওখানে কিতাবের নামে ধর্ম। 3 গ্রুপ, ইহুদি, নাসারা, স্থানীয় মুশরিক, আওস এবং খাজরাজ, বিশাল বিশাল গোত্র। এরা সবাই মূলত ইয়ামানি, আর ইয়ামানিরা একদম বাঙালি চরিত্রের। সাইজেও বাঙালি, দেখতেও বাঙালি, চরিত্রও বাঙালি, লুঙ্গিও পরে। লুঙ্গিও, আবার গামছাও কান্দে থাকে। মাছ ধরতো জাল্লা 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 মাঝি মাল্লা, এই আর কি। বুঝছো? তাহলে বলা তু জাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। কথা বুঝছো? ইল্লা আল্লাযিনা যালামু। ইল্লাল্লাযিনা যালামু। এখানে ব্যতিক্রম হবে কারা? যারা তুমি দেখবা যে যারা সর্বনাশ করছে নিজেদের। অর্থাৎ একে, ওই যে বললাম, এই যে আব্দুল সত্তার যাকে বলেছে কুকুরের লেজ, টাচ করবা না, ছুঁইতেও যাবা না। ওয়াকুলু আমান্না। দেখো এখন কি সুন্দরভাবে বলতে বলেছেন, এইটা খেয়াল করো। এখন তাদেরকে কি বলবে? উভয় গ্রুপ, কিন্তু যারা আহলে কিতাব এবং আহলে কিতাবের মধ্যে যারা জালামু, কিতাবের নাম কিন্তু কিতাবের ধারে কাছেও নাই, ধর্মেরও ধারে কাছে নাই। এটাই তো অধিকাংশ মানুষ আমাদের দেশের। তাহলে ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা। আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা। তুমি দেখো কত কাটা কাটা কথা, কত স্পষ্ট কথা। বিশ্বাস এনেছি আমরা যা আমাদের প্রতি নাজিল করা হয়।
হয়েছে। এখন ওইটা বললে তো ও কেঁপে উঠবে রীতিমতো। আপনার কাছে নাজিল হয়? বলে ভাই নাজিল না হলে বলি কিভাবে? আপনিও বোঝেন, একটু চেষ্টা করেন বুঝতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন তাকে যদি বোঝাতে যান ভাই নাজিল হওয়ার মানেটা কি, কোনোদিন পারবেন না। নাজিল হওয়ার মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আসবে, তারপরে সামনে বৈশা তোমাদের দিয়ে যাবে। হ্যাঁ, নাজিল হওয়ার মানে যে আকাশ থেকে বৃষ্টি আল্লাহ বলতেছে নাজিল, সেটা দেখেন। না না না। নাজিলের চিত্রকল্প তো তার কাছে আছে। হ্যাঁ নাজিলের একটা চিত্রকল্প তো আছে। হ্যাঁ, ওই চিত্রকল্প বাইরে তারা যাবে না, যাবে না। নাজিল হচ্ছে তো, বৃষ্টি হচ্ছে। হুম। কত চক্র তো উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম, এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম, একমাত্র মান্য আমাদের, একমাত্র মান্য তোমাদের, ওয়াহেদ, সে তো একই ভাই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, তবে পার্থক্য তোমাদের মধ্যে আর আমার মধ্যে এই যে আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। আপনি কি সমর্পিত? এই ব্যাপারটা দেখে নেন। কারণ ওহি তার কাছেই হয় যে সম্পূর্ণ সমর্পণ জানায়। যদি আল্লাহ দেখতে পান কোনো মানুষকে যে একদম আমার প্রতি সমর্পিত, তাহলে তিনি তার দায়িত্ব নেন, তাকে চালান, এবং তাকে চালাবার জন্য যে জ্ঞান বুদ্ধি তাকে দেন, ওইটাই ওহি। জি বল। 3 নম্বর সূরা আত-তাওবীহ এটা বলছিলাম। তা আমরা আনকাবুতের 45 পড়লাম না, আনকাবুতের 52। ও শুনে শুনেও কাহিল হয়ে যাও না।